ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলের বক্তব্য সমাপ্ত হওয়ার পরে তিনি দাঁড়িয়ে বললেন যে এই সব উত্তম গুণের কারণেই রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি গুণগুলো ছিল? রাসূলুল্লাহ সর্বপ্রথম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মানব জাতির জন্য, গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন হিসাবে রহমত স্বরূপ গোটা মানব জাতির জন্য আমাকে পাঠিয়েছেন। ওয়া কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য আমাকে প্রেরণ করেছেন বাশীর, সুসংবাদদাতা হিসাবে, জান্নাতের সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীর, এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। এবং আল্লাহ পাক আমাকে এমন এক কিতাব নাজিল করেছেন আমার উপর, ওয়া আনজালা আলাইয়াল ফুরকান, এমন এক কিতাব নাজিল করেছেন যে কিতাব হলো মানুষের জীবন বিধান, যে কিতাবের মধ্যে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ, হিকমায় পরিপূর্ণ, এমন এক কিতাব আল্লাহ পাক আমাকে দান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে সর্বশেষ পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার অন্তরকে, কলবকে ধীরের জন্য তিনি উন্মুক্ত করে দিয়েছেন, তিনি আমার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার আলোচনাকে সমুন্নত করেছেন যুগ যুগ ধরে। এবং তিনি আমাকে সর্বপ্রথম আল্লাহ পাক রূহ জগতের মধ্যে আমাকে সৃষ্টি করেছেন এবং সর্বশেষ নবী বানিয়ে পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন। মেরাজ সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা তিনি তার কালাম পাকের মধ্যে উদ্ধৃত করেছেন, মেরাজকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। স্বপ্নযোগী রাসূলুল্লাহ অসংখ্য অগণিতবার আল্লাহ পাকের দর্শন লাভ করেছেন, মেরাজ হয়েছে। আর সশরীরে জাগ্রত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একবার মেরাজ হয়েছে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে তিনি উদ্ধৃত করেছেন মেরাজের ঘটনা, মেরাজের ওয়াকিয়া তিনি এভাবে তুলে ধরেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেছেন এখানে সুবহানাল্লাযী আসরা। সুবহানা শব্দটা ব্যবহৃত হয় আশ্চর্যজনিত কোনো বিষয়, বস্তু, কোনো ওয়াকিয়া, ঘটনা বোঝানোর জন্য। যখন আমরা আল্লাহ পাকের কুদরতের প্রশংসা শুনি, কুদরতের কোনো ওয়াকিয়া, ঘটনা শুনি, আমরা বলে থাকি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সুবহানাল্লাহ শব্দ দ্বারা শুরু করেছেন। সুবহানাল্লাহ, সেই মহাপবিত্র আল্লাহ, মহামহিমাময় পবিত্র আল্লাহ, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ইলাল মাসজিদিল হারামি, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের কিছু অংশের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তিনি তার বন্ধুকে ভ্রমণ করিয়েছেন। বাইতুল মুকাদ্দাস মক্কা শরীফ থেকে, হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করেছেন, ওই ভ্রমণকে বলা হয় মেরাজ। দুইটা ভাগে বিভক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাগ্রত অবস্থায় সশরীরে এবং সজ্ঞানে জাগ্রত অবস্থায় তিনি এই ভ্রমণ করিয়েছেন।
এই দীর্ঘ সফর আল্লাহর হাবিবকে আল্লাহ পাক করেছেন দুনিয়ার সামান্য সময় অতিবাহিত হয়েছিল, সামান্য সময়। হাদিসের কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করেছিলেন, এসে দেখেন ওযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যেমন এটার উদাহরণ হলো এমন, কোনো ব্যক্তি রাষ্ট্রপ্রধান যদি কোনো জায়গায় তিনি আগমন করেন, আগমন করার সাথে সাথে তার সম্মানার্থে যত গাড়ি থাকে, সব কিছু থাকে, যানবাহন থাকে, সব কিছু এক জায়গায় থামিয়ে দেওয়া হয় এবং তাকে সম্মান জানানো হয়। ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক তিনি জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করাচ্ছেন। আল্লাহ পাক সব কিছুর সূর্য চন্দ্র সব কিছু আল্লাহ পাক থামিয়ে দিয়েছেন সময়কে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক তিনি জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করিয়েছেন। খাজা আবু তালেব তার কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন ঘটনাটি এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহ তিনি দেখতে পাইলেন ছাদ বিদীর্ণ করে উপর থেকে জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখে রাসূলুল্লাহ বুঝতে পারলেন তিনি ছাদ বিদীর্ণ করে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। তিনি এর দ্বারা বুঝতে পারলেন হয়তো অলৌকিক কোনো ঘটনা সংঘটিত হবে। আল্লাহর রাসূলকে আল্লাহর হাবিবকে জাগ্রত করলেন। জাগ্রত করে সেই সফরের মধ্যে সঙ্গী ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, দুইজন সম্মানিত ফেরেশতাকে আল্লাহ পাক পাঠালেন আল্লাহর নবীকে আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর হাবিবকে উম্মে হানির ঘর থেকে খানা কাবা হাতিমে কাবায় নিয়ে গেলেন। রাসূলুল্লাহ ওখানে গিয়ে আবার ঘুমিয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি ঘটনা বাকি ওয়াকিয়া তিনি এভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবায় নিয়ে যাওয়ার পরে তার বক্ষ বিদীর্ণ করা হলো, যেখানটাকে বলে শক সদর, আর বাংলাতে বলে থাকি আমরা ওপেন হার্ট সার্জারি। একেবারে থুতনির গলার নিচ থেকে নিয়ে একেবারে নাভি পর্যন্ত সম্পূর্ণ জায়গা শক সদর বক্ষ বিদীর্ণ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম স্বর্ণের একটা পাত্র নিয়ে আসলেন। সেই স্বর্ণের পাত্রের মধ্যে ছিল হিকমা এবং ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। রাসূলুল্লাহ বক্ষ বিদীর্ণ করে কলব হৃদয় বাহির করলেন, বাহির করে জমজমের পানি দ্বারা সুন্দর করে ধৌত করলেন। ধৌত করে আবার যথাস্থানে জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম তিনি যথাস্থানে আবার স্থাপন করে দিলেন এবং হিকমা এবং ঈমান দ্বারা আল্লাহ পাক কি করলেন পরিপূর্ণ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম ঈমান এবং হিকমা দ্বারা কলবকে পরিপূর্ণতা দান করলেন, পরিপূর্ণতা দান করে যথাস্থানে আবার স্থাপন করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হাবিবের শক সদর বক্ষ বিদীর্ণ হয়েছিল, কোনো বর্ণনায় 2 বার, কোনো বর্ণনায় 3 বার, কোনো বর্ণনায় 4 বার। চতুর্থবার বক্ষ বিদীর্ণ দ্বারা উদ্দেশ্য ছিল এই যে আল্লাহর হাবিব আল্লাহ পাক তার বন্ধুকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করাবেন। যে জগৎ ভ্রমণ করার শক্তি এই চর্মচক্ষু দ্বারা সম্ভব নয়, আমাদের শরীর দ্বারা ভ্রমণ করা সম্ভব নয়। আল্লাহর হাবিবকে এই বক্ষ বিদীর্ণের মাধ্যমে তার শরীরের মধ্যে তার কলবের মধ্যে এমন শক্তি আল্লাহ পাক পয়দা করে দিলেন।
যাতে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করার শক্তি রাসূলুল্লাহ, যোগ্যতা রাসূলুল্লাহর মধ্যে অর্জিত হয়, সৃষ্টি হয় এবং তিনি ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করতে পারেন। এটাই ছিল চতুর্থবার শক্ত সদর বক্ষ বিদীর্ণ করার দ্বারা উদ্দেশ্য। আল্লাহর হাবিব বলেন, জান্নাত থেকে একটি প্রাণী নিয়ে আসা হলো, বুরাক নাম। যে প্রাণীটি হলো গাধার থেকে বড় এবং ঘোড়া থেকে ছোট, সাদা রঙের একটা প্রাণী। রাসূলুল্লাহর সামনে উপস্থিত করা হলো। রাসূলুল্লাহ আল্লাহর হাবিবকে এই প্রাণী দ্বারা ভ্রমণ করাবেন। জান্নাত থেকে এই প্রাণীটা নিয়ে আসা হলো। বারক শব্দের অর্থ বিদ্যুৎ। এই প্রাণীটার দ্রুতগামী কেমন ছিল? রাসূলুল্লাহর বাহন যেই সফরের মধ্যে, অলৌকিক সফর, এই সফরের মধ্যে এই প্রাণীটার দ্রুতগামী কেমন ছিল? হাদিসের কিতাবের মধ্যে রাসূলুল্লাহ তিনি বলেছেন, আল্লাহর হাবিব উদ্ধৃত করেছেন যে দ্রুতগামীর এই অবস্থা ছিল, এই প্রাণীরা যে জায়গায় তার কদম ফেলত, এক কদমে এক পলকে সে কোটি কোটি মাইল অতিক্রম করত। সুবহানাল্লাহ। এক কদমে, এক পদক্ষেপে এই প্রাণী বুরাক কোটি কোটি মাইল অতিক্রম করত, এত দ্রুতগামী ছিল। আল্লাহর হাবিবের সামনে যখন এই বুরাক উপস্থিত করা হলো, বুরাক টালমাটাল করছিল। জিবরাইল আলাইহিস সালাম বুরাককে লক্ষ্য করে বললেন, হে বুরাক, তোমার উপরে তোমার সৃষ্টির পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে কোনো সম্মানিত ব্যক্তি তোমার উপর আরোহণ করেনি, আর কোনো দিন তার চেয়ে সম্মানিত কোনো ব্যক্তি তোমার উপর আরোহণ করবে না। বুরাক এই কথা শোনার সঙ্গে সঙ্গে গর্মাক্ত হয়ে গেল, ঘামতে শুরু করল। তার ছটফট এবং নড়াচড়া সব বন্ধ করে দিল। এই সফরের মধ্যে সর্বপ্রথম আরোহণ করলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি সামনে বসলেন, মাঝখানে আল্লাহর হাবিবকে বসালেন, পিছনে মিকাইল আলাইহিস সালাম বসলেন। তিনজন এই সফরের মধ্যে আরোহণ করলেন। আরোহণ করে আবার হারাম শরীফ থেকে, মক্কাতুল মুকাররমা থেকে সফর শুরু হলো। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা জায়গা, ওখানে অনেকগুলো খেজুর গাছ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, এখানে অবতরণ করুন। বুরাক এখানে অবতরণ করলো। রাসূলুল্লাহকে বললেন, আল্লাহর হাবিবকে বললেন 2 রাকাত নামাজ আদায় করার জন্য। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। কিছু দূর যাওয়ার পরে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যে জায়গায় নামাজ পড়েছেন এই জায়গা হলো ইয়াসরিব, আপনি এখানে হিজরত করবেন। এটার পরবর্তী নাম হবে মদিনাতুল মুনাওয়ারা, মদিনার শহর, নবীর শহর নাম হবে। কিছু দূর যাওয়ার পরে আবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি বুরাক থেকে অবতরণ করুন। বুরাক থেকে অবতরণ করলেন, বললেন 2 রাকাত নামাজ পড়ুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এখন যে জায়গায় নামাজ পড়েছেন এই জায়গা হলো সিনা উপত্যকায়, যে উপত্যকার মধ্যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এর কিছু দূর যাওয়ার পরে আবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে বললেন, আপনি অবতরণ করুন, 2 রাকাত নামাজ আদায় করুন। নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এখন যে জায়গায় অবস্থান করছেন, নামাজ আদায় করছেন, এটা শুআইব আলাইহিস সালামের শহর মাদিয়ান। কিছু দূর যাওয়ার পরে আবার রাসূলুল্লাহকে বললেন, এখানে অবতরণ করার জন্য 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রসুলকে বললেন, আল্লাহর হাবিবকে জিবরাইল বললেন, আপনি এখন যে জায়গায় অবস্থান করছেন, যে জায়গায় নামাজ পড়েছেন, এই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার জন্মস্থান বাইতুল লাহাম, এই জায়গায় তিনি অবতরণ করলেন। এভাবে 4 জায়গায় তিনি অবতরণ করলেন। অবতরণ করার পরে শূন্যের মধ্যে বিচরণ করতেছেন, ভ্রমণ করছেন। হঠাৎ দেখতে পেলেন একটা বৃদ্ধ লোক
সে রাসূলুল্লাহকে আহ্বান করছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব আপনি সামনে অগ্রসর হন, তাদের দিকে ভ্রুক্ষেপ করবেন না। কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধকে দেখতে পেলেন, একজন বৃদ্ধ বুড়িকে দেখতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন আপনি সামনে অগ্রসর হন। কিছু দূর যাওয়ার পরে একজন সুন্দরী মহিলাকে দেখতে পেলেন। মহিলা রাসূলুল্লাহকে আহ্বান করছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর হাবিবকে সামনে অগ্রসর হন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, প্রথম যে বৃদ্ধ আপনাকে আহ্বান করেছিল সে ছিল শয়তান। আপনি যদি তার দিকে সাড়া দিতেন, আপনার উম্মত শয়তানের দুখায় পড়ে তার পথভ্রষ্ট হয়ে যেত। দ্বিতীয় যে বুড়ি আপনাকে আহ্বান করেছিল সেটা ছিল দুনিয়ার বয়স এতটুকু সমাপ্ত আছে, বাকি আছে, এতটুকু বাকি আছে, এই বুড়ির বয়স যতটুকু বাকি আছে। তৃতীয় নাম্বার হলো সুন্দরী যে মহিলা আপনাকে আহ্বান করেছিল, সেই সুন্দরী মহিলা হলো দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূন্যের মধ্যে ভ্রমণ করছেন। কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তিকে দেখতে পাইলেন, তারা সালাম করছেন, আসসালামু আলাইকুম ইয়া হাসিরু, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু, সালাম করছেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন তাদের সালামের উত্তর দেন। মূসা আলাইহিস সালাম তিনি আপনাকে সালাম করেছেন। এরপরে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একজন ব্যক্তির মাথাকে তেতলিয়ে দেওয়া হচ্ছে, হাতুড়ি দ্বারা পিটিয়ে পিটিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। মুহূর্তের মধ্যে আবার মাথা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব জিবরাইল আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না, 5 ওয়াক্ত নামাজ তার উপর ফরজ ছিল, সে বেনামাজি থাকার কারণে, নামাজ না পড়ার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আরও সামনে যাচ্ছেন, একজন ব্যক্তিকে দেখতে পাইলেন, কিছু মানুষকে দেখতে পাইলেন, তারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিনারে গিয়ে উঠার জন্য চেষ্টা করছে। আবার একদল ফেরেশতা তাদেরকে পিটাইতে পিটাইতে আবার তাদেরকে এই নদীর মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে। রক্তের নদী কোনোভাবেই তার কিনারার মধ্যে পৌঁছতে পারছে না। জিবরাইল আল্লাহর হাবিবকে বললেন, হে নবী, এরা হলো ওই সমস্ত লোক যাদের উপর দুনিয়ার মধ্যে সুদ খাইতো, যারা সুদ খাইতো তাদের এই অবস্থা, হাসরের ময়দানে তাদের ভয়ঙ্কর অবস্থা হবে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখতে পাইলেন একদল লোক, তাদের সামনে 2টা ডেকসি, এক ডেকসির মধ্যে সুস্বাদু গোস্ত রান্না করা আছে, আরেকটা ডেকসির মধ্যে পচা দুর্গন্ধ গোস্ত আছে। আল্লাহর হাবিব দেখতে পাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, ওরা হচ্ছে ওই সমস্ত লোক যারা সুস্বাদু গোস্ত খাচ্ছে না, ভক্ষণ না করে পচা দুর্গন্ধ যুক্ত গোস্ত ভক্ষণ করছে। ওরা হলো ওই সমস্ত লোক যারা নিজের গড়ে পবিত্র স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করে, কি করে, প্রেম করে, নিজের গড়ে পবিত্র স্ত্রী আছে থাকা সত্ত্বেও পর নারীর সাথে সম্পর্ক করে, ওই সমস্ত লোক। আর ওই সমস্ত মহিলা যারা নিজের গড়ে স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে কি করে, অসৎ কর্মে অসৎ কাজে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহর হাবিবকে বহন করে বুরাক বাইতুল মুকাদ্দাসে গিয়ে উপস্থিত হলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ পাক আল্লাহর বন্ধুর জন্য পূর্ব থেকেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, রাহমাতুল আলামিন তিনি এই সফরে আগমন করছেন। ফেরেশতাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আল্লাহর হাবিবকে সম্মান জানানোর জন্যে, আল্লাহর বন্ধুকে স্বাগত জানানোর জন্যে পূর্ব থেকে অসংখ্য ফেরেশতা এবং নবী রাসূলগণ তারা বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত হয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুহূর্তের মধ্যে পৌঁছে গেলেন, অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলেন। পৌঁছার পরে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন তিনি বর্ণনা করেন, একজন আজান দিলেন, একজন ইকামত বললেন, 2 রাকাত নামাজ আদায় করবেন।
2 রাকাত নামাজ আদায় করলেন। কে নামাজ পড়াবে? সকালে অপেক্ষমান জিবরাইল আলাইহিস সালাম সকল নবী রাসূলদের মধ্যে আমাদের রাসূলের হাত মোবারক ধরে ওনাকে সামনে বাড়িয়ে দিলেন নামাজ পড়ানোর জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবকে সামনে বাড়িয়ে দিলেন, অর্থাৎ প্রমাণ করলেন সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠকে আমাদের রাসূল। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ সমাপ্ত হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন, আপনার পিছনে কে কে নামাজ পড়েছে আপনি কি জানেন? রাসূলুল্লাহ বললেন, না জানি না। রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার পিছে নামাজ পড়েছে অসংখ্য গণিত ফেরেশতাগণ নামাজ আদায় করেছে, যারা জান্নাত থেকে আসমান থেকে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্যে তারা বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আপনার পিছে নামাজ আদায় করেছেন আম্বিয়া কেরাম রাসূলগণ, তারা আপনার পিছনে নামাজ আদায় করেছেন। নামাজ সমাপ্ত হওয়ার পরে একটা স্বাগত অনুষ্ঠান হলো, সংবর্ধনা অনুষ্ঠান হলো। এরপরে নামাজ সমাপ্ত করার পরে সেই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান পরিচালনা করলেন কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তিনি এই অনুষ্ঠান পরিচালনা করলেন এবং সমাপনী বক্তব্য দিলেন রাহমাতুল লিল আলামিন আমাদের রাসূল। স্বাগত বক্তব্য চলছে, সকল নবীগণ তারা তার ব্যক্তিগত স্বাগত বক্তব্য দিয়েছেন, রাসূলুল্লাহকে সংবর্ধনা জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে, সিরাতের কিতাবগুলোর মধ্যে ওগুলো উল্লেখ আছে। তার মধ্যে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে স্বাগত বক্তব্য পেশ করলেন। কি বললেন? যে আল্লাহ পাক আমাকে তার বন্ধু বানিয়েছেন, তিনি আমাকে অনেক সাম্রাজ্য, বিশাল রাজত্ব দান করেছেন, একটা জাতিকে আল্লাহ পাক আমার আনুগত্যশীল করেছেন। এরপরে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের স্বাগত বক্তব্য দিলেন। আল্লাহ পাক তিনি আমার সাথে মাধ্যম ছাড়া কথা বলেছেন, তিনি আমাকে আমার হাতে ফেরাউনের পতন ঘটিয়েছেন এবং বনি ইসরাইল জাতির আল্লাহ পাক মুক্তি দিয়েছেন ফেরাউনের লাঞ্ছনা অপমান থেকে। আল্লাহ পাক আমাকে এমন একটা জাতি দান করেছিলেন যাদের মধ্যে একটা দল ছিল সঠিক পথ প্রাপ্ত এবং তারা আমার অনুসরণ করত। সুলাইমান আলাইহিস সালাম তিনিও বক্তব্য দিলেন, স্বাগত বক্তব্য দিলেন। স্বাগত বক্তব্যের মধ্যে তিনি তুলে ধরলেন আল্লাহ পাক আমাকে তিনি এমন এক রাজ্য দান করেছিলেন, এমন এক রাজত্ব দান করেছিলেন যা ইতিপূর্বে আল্লাহ পাক কাউকে দান করেনি। আল্লাহ পাক বাতাসকে আমার আনুগত্যশীল বানিয়েছিলেন। আল্লাহ পাক সকল প্রাণীগুলোর ভাষা বোঝার মতন যোগ্যতা, ক্ষমতা আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে শয়তান দুষ্ট জিনদেরকে আমার আনুগত্যশীল করেছিলেন, বাধ্যশীল করেছিলেন। এভাবে সুলাইমান আলাইহিস সালাম তিনি বক্তব্য দিলেন। সকল নবী রাসূলগণ স্বাগত বক্তব্য শেষ সমাপ্ত হওয়ার পরে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষে তিনি বক্তব্য দিলেন। সর্বশেষ আল্লাহ রাসূলের বক্তব্য, সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তিনি কি বক্তব্য দিলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া আনজালা আলাইয়াল ফুরকানা ফীহি বায়ানুন লিকুল্লি শাইইন ওয়া জাআলা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া জাআলা উম্মতি হুমুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া শারাহা লি সাদরি ওয়া ওয়াদা'আনি বিজরি ওয়া রাফা'আনি যিকরি ওয়া জাআলানি ফাতিহান ওয়া খাতিমান। আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন তিনি দাঁড়িয়ে এই সংক্ষিপ্ত বক্তব্য, স্বাগত বক্তব্য দিলেন সকল নবী রাসূলদের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলের বক্তব্য সমাপ্ত হওয়ার পরে তিনি দাঁড়িয়ে বললেন যে এই সব উত্তম গুণের কারণেই
রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সেটা সুবহানাল্লাহ। কি গুণগুলো ছিল? রাসূলুল্লাহ সর্বপ্রথম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মানব জাতির জন্য, গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন হিসাবে, রহমত স্বরূপ গোটা মানব জাতির জন্য আমাকে পাঠিয়েছেন। ওয়াকাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য আমাকে প্রেরণ করেছেন বাশীর, সুসংবাদদাতা হিসাবে, জান্নাতের সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীর, এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। এবং আল্লাহ পাক আমাকে এমন এক কিতাব নাজিল করেছেন আমার উপর, ওয়া আনজালা আলাইয়াল ফুরকান, এমন এক কিতাব নাজিল করেছেন যে কিতাব হলো মানুষের জীবন বিধান, যে কিতাবের মধ্যে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ, হিকমায় পরিপূর্ণ, এমন এক কিতাব আল্লাহ পাক আমাকে দান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে সর্বশেষ পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার অন্তরকে, কলবকে ধীরের জন্য তিনি উন্মুক্ত করে দিয়েছেন, তিনি আমার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার আলোচনাকে সমুন্নত করেছেন যুগ যুগ ধরে। এবং তিনি আমাকে সর্বপ্রথম আল্লাহ পাক রূহ জগতের মধ্যে আমাকে সৃষ্টি করেছেন এবং সর্বশেষ নবী বানিয়ে পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রসুল স্বাগত বক্তব্য দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই গুণের কারণেই, উত্তম গুণগুলোর কারণেই রহমাতুল লিল আলামিন তিনি হয়েছেন, তিনি সর্বশ্রেষ্ঠ হয়েছেন সকল নবী রাসূলদের মধ্যে, এবং সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। স্বাগত বক্তব্য সমাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূল ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করবেন। যে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করার জন্যে আধুনিক যুগে কিছু নাস্তিক আছে, মুরতাদ আছে, তৎকালীন যুগেও ছিল যারা রাসূলুল্লাহর মেরাজকে অস্বীকার করেছে, যেটা মানব সৃষ্টি দ্বারা কখনো সম্ভব নয়। একজন মানুষ দ্বারা কখনো ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করা সম্ভব নয়। আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছেন স্বল্প, সামান্যতম জ্ঞান। এই সামান্যতম জ্ঞান দ্বারা সে আল্লাহ পাকের কাছে মহাসমুদ্রের জ্ঞান রয়েছে। এই সামান্য জ্ঞান দ্বারা মানুষ কতটুকু আর আবিষ্কার করবে? তার জ্ঞানের যুক্তিতে সে যা পায় তাই বিশ্বাস করে, যা রিসার্চ করে, চর্চা করে সে আয়ত্ত করতে পারে না, পাশ্চাত্যরা ওটা বিশ্বাস করবে না। চোখে যে জিনিস দেখবে না, কানে যে জিনিস শুনবে না, এবং তাদের অন্তর দ্বারা, তাদের যোগ্যতা দ্বারা যে জিনিস রিসার্চ করে, গবেষণা করে তারা আয়ত্ত করতে পারে না, ওই জিনিসের উপর তারা বিশ্বাস স্থাপন করে না। কিন্তু একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্যে অন্য সময় শর্ত হলো গায়েবের অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহর হাবিবকে, আল্লাহর বন্ধুকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করার জন্যে আল্লাহ পাক একটা বাহন প্রেরণ করলেন, জিনা। তৎকালীন যুগে সাহাবা একরাম বুঝে নাই, তৎকালীন যুগে তাদের জন্য বোঝা কষ্ট হইতো। চলন্ত সিঁড়ি, যেটাকে বলা হয় কি চলন্ত সিঁড়ি, তৎকালীন যুগে চলন্ত সিঁড়ি ছিল না, কিন্তু এই আধুনিক যুগে চলন্ত সিঁড়ি হয়েছে। এই চলন্ত সিঁড়ি আবিষ্কার করেছে কোথায় থেকে? আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে চলন্ত সিঁড়ি। সেই চলন্ত সিঁড়ি, ওইটার উপর গবেষণা করেই মানুষ আবিষ্কার করেছে চলন্ত সিঁড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পাক একটা সিঁড়ি প্রণয়ন করলেন। এত সুন্দর সিঁড়ি আল্লাহ রাসূল বলেছেন কোনোদিন দেখি নাই। মুমিন ব্যক্তি যখন সে ইন্তেকাল করে মৃত্যুবরণ করার পরে সে আসমানের দিকে তাকাইতে থাকে,
এই সিঁড়ির মাধ্যমে মুমিন ব্যক্তির আত্মা জান্নাতের মধ্যে পৌঁছে দেয়। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এই চূড়ান্ত সিঁড়ি আল্লাহর হাবিবের সামনে উপস্থিত করা হলো। সিঁড়ির দুপাশে আসমান থেকে যে সকল ফেরেশতা এসেছিলেন স্বাগতম জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, তারা সিঁড়ির দুই পাশে অবস্থান করছেন, নবী রাসূলরা অবস্থান করছেন। এবার ওই সিঁড়ির মধ্যে যে বুরাক ছিল সেই বুরাকের উপর রাসূলুল্লাহ আরোহণ করলেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম তারা আরোহণ করলেন। বুরাক এই চলন্ত সিঁড়ি দিয়ে মাধ্যমে আল্লাহর হাবিব শত শত মাইল নাই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। হাদিসের কিতাবের মধ্যে আসছে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব অতিক্রম করে প্রথম আসমানে গিয়ে উপস্থিত হলেন। ওখানে উপস্থিত হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বাবুল হেফাজা, দরজার মধ্যে, গেটের মধ্যে কোরআন আনলেন, কটকট শব্দ করলেন। ভিতর থেকে উত্তর আসলো। ওই ফেরেশতা, ওই গেটের দায়িত্বশীল ফেরেশতার নাম হচ্ছে ইসমাইল। ওনার অধীনে আছে 12,000 ফেরেশতা, আর প্রত্যেক ফেরেশতার অধীনে আছে 12,000-এর প্রত্যেকের অধীনে আবার আছে লক্ষ লক্ষ ফেরেশতা কাজে নিয়োজিত আছেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গিয়ে যখন গেটের মধ্যে খটখট শব্দ করলেন, ভিতর থেকে উত্তর আসলো। ভিতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে হলো মুহাম্মদ রাহমাতুল্লিল আলামিন, তিনি। আবার প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে যিনি আছেন ওনাকে দাওয়াত করে নিয়ে আসার জন্য কি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছিল ওনাকে দাওয়াত করে আসমানের মধ্যে নিয়ে আসার জন্যে। জান্নাতের গেট খুলে দাও, প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো। ফেরেশতাগণ আল্লাহ রসুলকে মারহাবান সালামুন আলাইকুম বলে রসুলুল্লাহকে স্বাগত জানালেন, শুভেচ্ছা জানালেন। প্রথম আসমানে গিয়ে আল্লাহর হাবিব সেখানে দেখতে পাইলেন আমাদের বাবা আদম আলাইহিস সালামের সাথে, ওনার সাথে সরাসরি সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, উনি হলেন আপনার পিতা বাবা আদম, ওনাকে সালাম করুন। বাবা আদমকে সালাম করলেন। আদম আলাইহিস সালামের সালামের উত্তর দিয়ে বললেন, মারহাবান বিল ইবনি সালিহি ওয়ান নবী সালিহি, শুভেচ্ছা স্বাগতম নেক সন্তানের জন্য, নেক নবীর জন্যে। এরপরে রাসূলুল্লাহ তিনি একটা বিষয় লক্ষ্য করলেন, বাবা আদমের ডান পাশে কতগুলো মানব আকৃতি দেখতে পাইলেন। তিনি যখন ডান দিকে তাকান তিনি আনন্দিত হন, খুশি হন, এবং বাম দিকে যখন তাকান লক্ষ্য করেন তিনি খুবই ব্যথিত হন, কষ্ট পান, কাঁদেন। জিবরাইল আলাইহিস সালামকে কারণ জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি যখন ডান দিকে তাকান, ডান দিকের যে মানব আকৃতিগুলো আছে ওগুলো আসহাবুল ইয়ামিন, তারা জান্নাতবাসী। তাদেরকে যখন দেখেন নেক সন্তানগুলো, তিনি বাবা হিসেবে আনন্দিত হন। যখন বাম দিকে তাকান, তাদের আকৃতিগুলো যখন দেখেন তারা হলো জাহান্নামবাসী। তাদেরকে দেখার পরে তিনি ব্যথিত হন, কষ্ট পান। আল্লাহর রাসূল প্রথম আসমানের মধ্যে তিনি আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করেছিলেন কাউসার, সেই কাউসার দেখতে পাইলেন। একটা নদী দেখতে পাইলেন, যে নদীর দুই তীর স্বর্ণ দ্বারা নির্মিত, প্রাসাদগুলো মণিমুক্তা দ্বারা খচিত। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এটা কিসের নদী? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব আল্লাহ পাক আপনাকে এই নদী হাসরের ময়দানে দান করবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হাউজে কাউসার, এটি হলো হাউজে কাউসার। আল্লাহর রাসূল বর্ণনা করেন, আমি নদীর মধ্যে আমি হাত প্রবেশ করালাম, আমি দেখতে পাইলাম স্বর্ণ মুদ্রার, স্বর্ণের উপর দিয়ে এবং মেশকে আম্বরের চেয়ে সুগন্ধিযুক্ত পানি, এবং স্বর্ণের উপর দিয়ে হাউজে কাউসারের পানি প্রবাহিত হচ্ছে, সুবহানাল্লাহ। এবং পানিগুলো দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে শীতল, এবং মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণযুক্ত পানি। যে ব্যক্তি একবার পান করবে
জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। এত সুন্দর একটা নদী দেখতে পাইলাম। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো আবার 500 বছরের রাস্তা। প্রথম আসমানের পুরুত্ব হলো 500 বছরের রাস্তা মুঠা। এরপরে দ্বিতীয় আসমানে গেলেন, আবার গিয়ে কটকট শব্দ করলেন। ভিতর থেকে প্রশ্ন করা হলো, কে আপনার সাথে? উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি। ওনাকে জিজ্ঞাসা করলেন, ওনাকে কি দাওয়াত করে নিয়ে আসার জন্য আপনাকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ পাঠানো হয়েছে। দ্বিতীয় আসমান খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে ওখানে ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়, যিনি কিয়ামতের পূর্বে এই পৃথিবীর মধ্যে আবার আসবেন। এবং ইহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানেও একই ধরনের কথোপকথন হয়। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, এবং দ্বিতীয় আসমানের পুরুত্ব হলো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান একই ধরনের কথোপকথন হওয়ার পরে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে সাক্ষাৎ হয় ইউসুফ নবী আলাইহিস সালামের সাথে। আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের অর্ধেক দান করা হয়েছে। সুবহানাল্লাহ, এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। এরপরে দ্বিতীয় আসমান অতিক্রম করে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে গিয়ে আল্লাহ রাসূলকে এই বুরাকের মাধ্যমে আল্লাহর হাবিব গিয়ে উপস্থিত হলেন। প্রত্যেক আসমানের এক আসমান থেকে আর আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এবং প্রত্যেক আসমানের পুরুত্ব হলো 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা, এটা কি মানুষের কোনো কল্পনার মধ্যে ধরে? আমাদের যে মানব জ্ঞান, আল্লাহ পাক আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই জ্ঞানের উপমা হলো এমন, হাদিসের কিতাবের মধ্যে আসছে যে একটা সমুদ্রের মধ্যে আপনি একটা সুই নিক্ষেপ করলেন, সুইয়ের অগ্রভাগে যে সামান্য পানি আসে, এতটুকু জ্ঞান আল্লাহ পাক কালিল জাররাহ, একেবারে জাররা পরিমাণ জ্ঞান বিদ্যা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এর বাকি মহাসমুদ্রের জ্ঞান আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়েছে। এই সামান্য জ্ঞান দ্বারা আমরা কতটুকু রিচার্জ করতে পারবো, আমরা কতটুকু গবেষণা করতে পারবো। বর্তমান নাসা তারা যেটা বলে ওইটাই আমরা বিশ্বাস করি। তারা বলে যে এলিয়ান আছে, ওটা আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ পাক যে কোরআনে বলছেন জিন জাতি আছে, ওটা ওরা বিশ্বাস করে না। জিন জাতি বলতে কিছু নেই, যে ওরা কোরআন বিশ্বাস করে না। ওদের কথা, যে বিদ্যাগুলো, যে কথাগুলো আমাদের কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, ওগুলো প্রত্যাখ্যান হবে, ওগুলো বিশ্বাস করা যাবে না। আর যেগুলো আমাদের কোরআনের সাথে সামঞ্জস্য হবে, কোরআনের পক্ষ হবে, ওই কথাগুলো বিশ্বাস করা যাবে। শুধু আসমানের নিচে যা আছে, শুধু আসমানের নিচে যা আছে, বর্তমান যে নাসা আছে তাদের গবেষণার সার নির্যাস ফল হলো এটাই যে আমরা যে পৃথিবীর মধ্যে অবস্থান করছি, এই পৃথিবীর অবস্থান হচ্ছে বালিকণা, বালিকণার চেয়েও আরও ছোট, আরও ছোট। এই সবগুলো হলো কি, এই সৌরজগৎ, গ্যালাক্সি যেগুলো আছে সবগুলো প্রথম আসমানের নিচে। আর আল্লাহ পাক তার মহাজগৎ রেখেছেন সব আসমানের উপরে। এরপরে তারা বিশ্বাস করে কি, মহাশূন্য, মহাশূন্য, এরপরে আর কিছুই নেই, আসমান বলতে কিছু নেই। এই কথাই তারা বিশ্বাসী। কিন্তু মুসলমান যদি এই কথায় বিশ্বাসী হয়, সে কাফের হয়ে যাবে। আজকে এই পর্যন্তই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন তিনি সপ্তম আকাশে গিয়ে উপস্থিত হলেন। বাকি অংশটুকু আল্লাহ তাবারক তাআলা তিনি তৌফিক দিন, সামনের জুমায় আলোচনা করব।